মহান রব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখা অবস্থায় এই জান্নাতের টুকরা বাগানে উপস্থিত হওয়ার তৌফিক নসিব করলেন। আমরা সবাই আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। গেল রমজানে আমার মনে পড়ে, গেল রমজানের সূচনায় আমরা এই দোয়া করেছিলাম, আল্লাহ পাক যেন রমজান কাটিয়ে আগামী রমজান পর্যন্ত পৌঁছবার তৌফিক দেন। আজকের রমজানের এই প্রথম সপ্তাহের শুক্রবার এই মহিমান্বিত সময়ে আল্লাহ পাকের কাছে আমরা এই প্রার্থনাই করি, আল্লাহ পাক যেন এই পূর্ণ রমজান মাসকে মূল্যায়ন করে আগামী রমজান পর্যন্ত আমাদের সবাইকে সপরিবারে পৌঁছবার তৌফিক দান করেন। আরো জোরে বলুন আমিন। গেল রমজানে এই মুহূর্তে হাজারো লাখ কোটি মানুষ পৃথিবীতে ছিল, আজকে সব কবর জগতের বাসিন্দা। এই জন্য আল্লাহ পাকের কাছে সবসময় প্রার্থনা করা চাই, আল্লাহ পাক যেন আমাদেরকে রমজানের খায়রা বারাকাত নসিব করেন। সবাই বলুন আমিন। মুহতারাম হাজিরিন, রমজান মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস। এই মাসের মূল্য এটা বুঝেছে আমাদের সাহাবায়ে কেরাম, এটাকে 100% কদরদানি করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগে যুগে তাবিঈ, তাবে তাবিঈ, আইম্মে মুজতাহিদিন, আমাদের আকাবির আসলাফ সবাই এই মাসটাকে ভরপুর মূল্যায়ন করেছেন। এটা হলো মুমিনের জান্নাত কিনার মাস, এটা হলো মুমিনের পাপ মোচন করে দেওয়ার মাস, এটা হলো মুমিনের আল্লাহ পাককে খুশি করার মাস, এটা হলো মুমিনের হাজার বছর ইবাদত করলে মুমিন যত দূর পর্যন্ত পৌঁছতে পারবে, এই মাসে তার চাইতে আরো বেশি দূর পর্যন্ত পৌঁছতে পারবে। এটা হলো সেই মাস। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহ মুজাদ্দিদ আলফে সানি আমাদের আকাবির আসলাফদের মধ্যে গোটা বিশ্ব বরেণ্য জগতি খ্যাত একজন প্রখ্যাত সাধক ছিলেন। আমাদের কালেকশন হচ্ছে হ্যান্ড কালেকশন, মাহে রমজান 1/70। এই জন্য আমরা বিশেষভাবে মাহে রমজান উপলক্ষে অন্য সময়ে যা দিতাম তার ডাবল দেওয়া চেষ্টা করব ইনশাআল্লাহ। হ্যান্ড কালেকশন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক নসিব করেন, আমিন বলেন। মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাই বলতেন যে একজন মানুষ 70 বছর লাগাতার ইবাদত করে যেই মর্যাদায় পৌঁছতে পারে, এক রমজান মাসের ইবাদতে তার চাইতে আরো বেশি মর্যাদায় পৌঁছতে পারে। এই জন্য রমজান মাস এটা ভাবার মাস, চিন্তার মাস, গাউর এবং ফিকির করার মাস। এই মাস আল্লাহ পাক দয়া পরবশে আমাদেরকে নসিব করলেন। কোন উম্মতের ভাগ্যে এই মাস তার ফজিলত, ফাজাইল, শ্রেষ্ঠত্ব কিছুই দেওয়া হয় নাই, আমাদের নবীকে দিয়েছেন। নবীর উসিলায় এই শ্রেষ্ঠত্বের মর্যাদা আমরাও লাভ করলাম, আলহামদুলিল্লাহ বলেন। সহিহ আত-তারগীব ওয়াত তারহিবের 592 নম্বর হাদিসের মধ্যে এসেছে, বিশিষ্ট সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাকুম শাহরু রমাদান শাহরুন আজিমুন শাহরু বারাকাতিন ইউগনিকুমুল্লাহু ফীহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা রমজান মাস পেয়েছো, মহিমান্বিত মাস, বরকতের মাস, কল্যাণের মাস পেয়েছো। শোনো, এই মাসে আল্লাহ পাক প্রত্যেক বান্দাকে সমৃদ্ধশালী করে দেন। সুবহানাল্লাহ বলেন। ইয়ানজিলু ফীহির রাহমা, এই মাসে আল্লাহ পাক আকাশের বৃষ্টির মতো অবারিত রহমত এই মাসে আল্লাহ বর্ষণ করেন। আমি আপনাদেরকে মিসাল হিসেবে বলি, রমজান মাসের শুরুর দিন থেকে রমজান মাসের শেষ দিন পর্যন্ত আকাশের বৃষ্টি যদি অবিরামভাবে 1 সেকেন্ড বন্ধ না হয়ে 30 দিন যদি চলতে থাকে গোটা পৃথিবীর উপরে, আচ্ছা পৃথিবীটা কি ভাসবে না ডুববে? বলেন, আবার বলেন। টানা 30 মাস, 30 দিন, 1 মাস মুষলধারে যদি আকাশের বৃষ্টি বর্ষণ হয় গোটা পৃথিবীতে এক নাগাড়ে, এই পৃথিবীটা 1 মাস পরে এটার মানচিত্রে তাকে দেখা যাবে না ডুবে যাবে? এবার আপনি এখান থেকে টেনে আনেন, এই লাগাতার 1 মাস 30 দিন গোটা পৃথিবীব্যাপী আল্লাহ পাকের রহমত বারাকাত বৃষ্টির চাইতে আরো প্রবল গতিতে এই দুনিয়াবাসীর উপর বর্ষণ হতে থাকে। এবার আপনি মনে করেন যে যেন রহমতের সাগর দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ডুবিয়ে দিতে চান, বিনিময়ে জান্নাত দিতে চান। আর এত কল্যাণময় সময়েও যদি নাফরমান মানুষরা এই মাসকে তার যথার্থ মূল্যায়ন করতে না পারে, তার চাইতে দুর্ভাগা হতভাগা আর কিছু হতে পারে না। নবীজি এই হাদিসের পরের অংশে বলেন, ওয়ায়াখুত্তুল খতায়া, আল্লাহ পাক তোমাদের গুনাহগুলোকে মাফ করতে থাকেন, গুনাহগুলোকে মোচন করতে থাকেন, দুইতেই থাকেন, সাফ করতে থাকেন, পরিষ্কার করতে থাকেন। ওয়াস্তাজিবু ফীহি দুআ, আমার উম্মতেরা আল্লাহ পাক রমজান মাসের যেই কোনো সময়ে যেই কোনো মুহূর্তে তোমরা রব্বে কাবার দরবারে যেই প্রার্থনা করো আল্লাহ পাক সেই প্রার্থনা কবুল করেন, দোয়া কবুল করে ফেলেন, গুনাহ মাফ করে দেন, বরকত আল্লাহ পাক বর্ষণ করেন। ফায়ানজুরুল্লাহু ইলা নুফাসাইকুম ওয়া ইউবাহি বিকুম মালাইকাতাহ। নবীজি বলেন, হে আমার উম্মতেরা, আল্লাহ পাক তোমাদের দিকে তাকান, নারী এবং পুরুষদের দিকে তাকান। এই রমজান মাস পেয়ে কারা এই চিন্তায় আমলে অধিক আগ্রহী হয়ে উঠেছে, ও চিন্তা করে আল্লাহ হয়তোবা এটাই আমার জীবনের শেষ রমজান, সামনের রমজান পাবো কিনা এটার কোনো নিশ্চয়তা নাই, এই নিয়ত করে এই রমজানটাকে সে পরিপূর্ণ কদরদানি করতে থাকে। আল্লাহ পাক প্রতিযোগিতা করনে ওয়ালাদের দিকে তাকান। রমজান মাসে কারা আমলের প্রতিযোগিতায় লিপ্ত আছে, কারা কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতায় লিপ্ত, জিকিরের প্রতিযোগিতায় লিপ্ত, নফলের প্রতিযোগিতায় লিপ্ত, দান খায়রাত সাদকার প্রতিযোগিতায় কারা লিপ্ত আছে, আল্লাহ তাদের দিকে তাকান। এবং ওয়ায়ুবাহি বিকুম মালাইকাতা, আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে নিয়ে গৌরব করেন, হে আমার ফেরেশতারা দেখো অমুক দেশে অমুক এলাকায় অমুকের ছেলে অমুকের আব্দুল্লাহ আব্দুর রহমান এই মাসটাকে পেয়ে সে আমলের প্রতিযোগিতা দেওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন।
আমলের প্রতিযোগিতা দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআরু মিন আনফুসিকুম খায়রা। নবীজি বলেন যে আল্লাহ তাআলা তোমাদের আমলের দিকে তাকায়া ফেরেশতাদের সাথে গৌরব করেন। প্রত্যেক মানুষের উচিত তার পক্ষ থেকে আল্লাহ পাককে কল্যাণ দেখানো। ফাইন্না শাকিয়্যা মান হুরিমা মিন রাহমাতিল্লাহ। নবীজি বলেন হাদিসের লাস্ট অংশে, দুর্ভাগা তো সেই ব্যক্তি যে আল্লাহ পাকের রহমতের সাগরে নিমজ্জিত থাকার সব সিস্টেম করে দেওয়ার পরেও সে এই রহমতের সাগরে থাকতে চায় না, মাগফিরাতের সাগরে ডুবতে চায় না, নাজাতের সাগরে নিমজ্জিত হতে চায় না। তার চাইতে দুর্ভাগা, পোড়া কোপাইল্লা আর কেউ হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। প্রত্যেকটা হাদিস আমাকে আপনাকে ভাবিয়ে তোলে, এটা ভাবার জন্যে, চিন্তার জন্যে, ফিকিরের জন্যে। মুসনাদে বাজ্জার 4277 নম্বর হাদিস, জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ আল মিম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের মধ্যে উঠলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মিম্বারের মধ্যে উঠলেন সাঈদ আল মিম্বার, ফাকালা আমিন আমিন আমিন। মিম্বার উঠে 3 বার আমিন বললেন, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার। ফালাম্মা নাজাল, নামলেন, সুইলা আনহু, জিজ্ঞেস করলেন। মিম্বারে উঠলেন, 3 বার আমিন বললেন, আবার নামলেন, কারণ কি এটা আমরা জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আতানি জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছেন। ফাকালা রাগিমা আনফু মরিন আদরাকা রমাজান ফালাম ইউগফার লাহু কুল আমিন ফাকুলতু আমিন। নবীজি বললেন, জিবরাইল আসছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মুসলমান নারী পুরুষের মধ্যে যে রমজান পাইল, কিন্তু সে নিজেকে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। জিবরাইল বললেন, আমিন। হে রাসূল, আমিন বলেন। আল্লাহর নবী জিবরাইলের কথা শুনে আমিন বললেন। এই 1। 2 নম্বর বললেন, রাগিমা আনফু মরিন যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইক। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যার সামনে আপনার মোবারক নাম উচ্চারিত করা হয়েছে, কিন্তু সে আপনার উপর দুরূদ পড়ে নাই। কুল আমিন, হে নবী আপনি বলেন আমিন, ওই উম্মত যেন ধ্বংস হয়ে যায়। নবী প্রত্যুত্তরে বললেন আমিন। 3 নম্বর, রাগিমা আনফু মরিন আদরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ। যেই বান্দা, নরনারী, তার আব্বা আম্মাকে পেয়েছে হায়াতে, 2 জনের একজনকে পেয়েছে, তাদের সেবা শুশ্রূষা খেদমত দোয়া নিয়া নিজেকে জান্নাতে নিতে পারলো না, সেও ধ্বংস হয়ে যাক। নবী গো আপনি আমিন বলেন। জিবরাইলের এই কথা শুনে নবীজি 3 নম্বরও ভালো বললেন, কুলতু আমিন, হ্যাঁ সে ধ্বংস হয়ে যাক। নবীর বদদোয়া দুনিয়ার অন্য কারো নয়, সরকারে দো আলমের বদদোয়ার চাইতে পাওয়ারফুল বদদোয়া পৃথিবীর আর কারো হইতে পারে না। নবীর পরে সবচেয়ে পাওয়ারফুল বদদোয়া ছিল সাহাবার। সাহাবাদের পরে সবচেয়ে পাওয়ারফুল বদদোয়া হলো তাবেঈন। তাবেঈনদের পরে সবচেয়ে পাওয়ারফুল বদদোয়া হলো তাবে তাবেঈন। তাবে তাবেঈনের পরে
কিয়ামত পর্যন্ত সবচেয়ে পাওয়ারফুল বদদুয়া হলো উম্মতের হক্কানি রব্বানি আলেম উলামায়ে কেরামদের। ঠিক না বেঠিক কথা বলেন? ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে বাঁচো। মজলুম যদি মেথর হয়, মিসকিন হয়, কাঙ্গাল হয়, তারপরেও তার উপর জুলুম করবা না। এই মেথর কাঙ্গাল মজলুম যখন আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলে, আল্লাহ আর সহ্য হয় না, সহ্য করতে পারি না, দেখবে তোমার গোটা জীবনের সিংহাসন ভূমিকম্পের মতো নড়তে থাকবে। ঠিক না বেঠিক কথা বলেন? আর যদি সেই বদদুয়া হয় একজন আলেমে দ্বীনের, একজন নায়েবে রসুলের, একজন নায়েবে নবীর, এই জন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আমাদেরকে এই নসিহত করেছেন, তোমার থেকে যেন তোমার অপর ভাই কোনো জুলুমের শিকার না হয়, প্রতিবেশীরা জুলুমের শিকার না হয়, কাউকে ঠকাইও না, কারো টাকা মেরে দিও না, কারো উপর বেইনসাফি করো না। মজলুমের আল্লাহ পাকের আরশ পর্যন্ত কাঁপতে থাকে। ঠিক না বেঠিক কথা বলেন? প্যারা হাজিরিন, এই জন্য রমজান পাইলাম, নবীর বদদুয়া আমার মুসলমান উম্মত নরনারী নিজের জিন্দিগির গুনাহ মাফ করাইতে পারলো না, ও ধ্বংস হয়ে যাক। সিদ্ধান্ত আপনার, নবীর বদদুয়া নিবেন নাকি নবীর বদদুয়াটা নিতে চান না, নবীর দোয়া নিবেন, সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আমার। আমি কি রমজান মাসে নবীর দোয়া নিব নাকি নবীর বদদুয়া নিব? যেই সমস্ত বাপমা, ওই বলছে না, বাপমার সেবা কইরা নিজেকে জান্নাতে তো নিলই না, উল্টা বাপমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, বাপমাকে ঠকাইছে, বাপমার যে অধিকার ছিল সন্তানের উপর আদায় করে নেয়, গালাগালি করত, উপেক্ষা করত, ডিনাই করত, অপমান করত, অবজ্ঞা করত। যেই সন্তানকে তার বাপমা বলেছে আল্লাহ তোর বিচার করুক, ওর জীবন ধ্বংস হয়ে গেছে মনে করেন। বাপমার বদদুয়া পীরের বদদুয়ার চাইতেও এই বদদুয়াটা হাজার কোটি গুণ আগে গিয়ে লেগে যায়। ঠিক না বেটি কথা বলেন? মায়ের দোয়া, বাবার দোয়া, পীরের দোয়ার চাইতে মা বাবার দোয়া তার চাইতে আরো বেশি আগে লাগে, যদি এরা নেককার হয়, দিনদার হয়। ঠিক না? আল্লাহ, সিদ্ধান্ত আমার আপনার যে নবীজির বদদুয়া নিয়েই কি রমজান শেষ করব নাকি নবীজির দোয়া নিয়ে রমজান শেষ করব? বদদুয়া নিয়ে শেষ করলে নবীজির ধ্বংসের বদদুয়ায় আমি শেষ। আর যদি দোয়া নিয়ে আমি রমজান শেষ করি, আশা করা যায়, দিলের মধ্যে প্রশান্তি পাই যে আল্লাহ তোমার রহমতের সাগরেই তো এক মাস ছিলাম, মানুষ হিসেবে চলতে ফিরতে অনাকাঙ্ক্ষিত ভাবে কিছু মিস্টেক, ভুল হয়ে গেছে, আল্লাহ মাপ চাই। এই সমুদ্রের মধ্যে থেকেও আল্লাহর কাছে আপনি ক্ষমার প্রত্যাশী, আল্লাহ আপনাকে ক্ষমা করেই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েই দিবেন। আল্লাহ আপনার প্রতি রহম এবং করম করবেন। এই জন্য এই মাসটাকে মূল্যায়ন যথার্থভাবে করার চেষ্টা করব তো, সবাই করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক ইনায়াত করুক, সবাই বলুন আমিন। পূর্ববর্তী উম্মতকে দেওয়া হয় নাই এমন 5টি স্পেশাল রহমত আল্লাহ তাআলা এই নবীর উম্মতদেরকে আল্লাহ নসিব করেছেন। বাইহাকি শরীফের 3602 নম্বর হাদিসের মধ্যে এসেছে, বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উতিয়াত উম্মতি ফি শাহরি রমাদান খামসু খিসাল লাম ইউতা উম্মাতুন মিন ক্বাবাল। আমার উম্মতকে রমজান মাসে 5টি নিয়ামত স্পেশাল আল্লাহ নসিব করেছেন, যে 5 নিয়ামত ইতিপূর্বে আল্লাহ পাক কোন নবী তার উম্মতদেরকে দেন নাই। সুবহানাল্লাহ বলেন। কোন নবী উম্মতদেরকে দেন নাই, এমনকি নবীকেও আল্লাহ দেন নাই
শুধু দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং ওনার আমাদের মতো গুনাহগার উম্মত যারা আমাদেরকে দিয়েছে। এক, লা খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। এক নম্বর পাওয়ার, রোজাদার সারাদিন না খেয়ে ভুখা থাকে, পানি যায় না পেটে, আহার খাদ্য কিছুই যায় না। সারাদিন না খাওয়ার কারণে তার স্টোমাকের মধ্যে প্রক্সিন নামক এক প্রকার গ্যাসের তৈরি হয়, যার কারণে মুখের মধ্যে কিছুটা গন্ধ আসে। আল্লাহর কাছে রোজাদারের মুখের দুর্গন্ধটা মেশকো আম্বরের চাইতে আরো বেশি প্রিয়। সুবহানাল্লাহ। রোজাদারের মুখের দুর্গন্ধ, আপনি রোজা রেখেও যদি আপন মানুষের সাথে কথা বলেন আর সে আজ করতে পারে তার মুখ থেকে একটু দুর্গন্ধ আসছে, সে একটু সরে যায়, আপনাকে একটা কথা বলল, কিন্তু আল্লাহ পাকের কাছে এই মুহূর্তের রোজাদারের মুখের দুর্গন্ধটা আল্লাহ পাকের কাছে মেশকো আম্বরের চাইতে আরো বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই গন্ধটা এই কারণে হয় নাই, দিনের পর দিন মেসওয়াক করি নাই, ব্রাশও করি নাই, এই জন্যে না, যেই দুর্গন্ধটা রোজা রাখার কারণে, পানি না খাওয়ার কারণে, খানা না খাওয়ার কারণে হয়, আল্লাহর কাছে মেশকো আম্বরের সুগ্রানের চাইতে আরো বেশি প্রিয়। দুই নম্বর, ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালাইকা হাত্তা ইফতিরু। আল্লাহ পাক প্রত্যেক রোজাদারের জন্য ফজর থেকে শুরু করে ইফতারি করার আগ পর্যন্ত আসমান জমিনের স্পেশাল ফেরেশতারা আল্লাহর কাছে ওই রোজাদারের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই লম্বা সময় অসংখ্য অগণিত ফেরেশতা গোটা পৃথিবীর রোজাদারের গুনাহকে আল্লাহ যেন মাফ করে দেয়, ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহ এই রোজাদারকে মাফ করে দেন। নাম ধরে ধরে বলে, নাম ধরে ধরে বলে, বাবার নাম ধরে ধরে বলে। এই আমরা যারা আছি এই মুহূর্তে রোজাদার, এই মুহূর্তে ফেরেশতারা আল্লাহ পাকের কাছে বলছে, আল্লাহ আব্দুল করিমকে মাফ করে দেন না, আব্দুল জব্বারকে মাফ করে দেন, আব্দুর রহিমকে মাফ করে দেন। যার যেই নাম আছে প্রত্যেক নাম ধরে ধরে আল্লাহর কাছে আপনার আমার জন্য মাফ চাইতে থাকে। সুবহানাল্লাহ। দেখেন, আমি গুনাহগার, আল্লাহর দরবারে আমি তওবা করি না, নফস গান্দা হয়ে গেছে, কিন্তু রোজা রাখার উসিলায় আমার গুনাহের জন্য ফেরেশতারা মাপ চাইতেছে। এই বড়ত্ব তো আল্লাহর কোন নবী এবং তার উম্মতদেরকে আল্লাহ নসিব করেন নাই। তিন নম্বর পাওয়ার, ওয়া ইযায়িনুল্লাহু জান্নাতাহু ফি কুল্লি ইয়াউম। রোজাদারদের জন্য আল্লাহ পাক প্রত্যেক দিন জান্নাতকে সাজাইতে থাকেন। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন রোজাদারের জন্য জান্নাত আল্লাহ সাজাইতে থাকেন। আল্লাহ যত বড়, তার দেওয়া জান্নাতকে ওইভাবে সাজাচ্ছেন। বলবেন কত মিস্ত্রি, কত হাজার মিস্ত্রি, কত কোটি মিস্ত্রি লাগবে না, আল্লাহ পাক কুন ফায়াকুন বললে গোটা আসমান জমিন হয়ে যায়। কুন ফায়াকুন, এক সেকেন্ডের মধ্যে আসমান জমিন ধ্বংস করে দেওয়ার পাওয়ার, ক্ষমতা, শক্তি আল্লাহর আছে না নাই? এক মুহূর্তের মধ্যে বললে শেষ হয়ে যাবে। সে আল্লাহ পাক কুদরতি ভাবে স্পেশাল ওয়ার্ডারে জান্নাত সাজাইতে থাকেন। চার নম্বর, ওয়ায়ুসাফফাদু ফিহি শায়াতিন। রমজান মাসে বড় বড় যত শয়তান আছে, জিন শয়তান, আল্লাহ পাক সব শয়তানকে বন্দী করে ফেলেন রমজান মাসে। স্পেশাল অন্য হাদিসের মধ্যে আসছে, ওয়ায়াখলুসুনা লা ইয়াখলুসুনা ফিমা ইয়াখলুসুনা ফি গায়রিহি। অন্যান্য মাসে শয়তান মানুষকে যত গুনাহগার বানাইতে চায়, কুমন্ত্রণা দিয়ে তাকে নিঃশেষ করতে চায়, রমজান মাসে বড় বড় শয়তান তো বাধা। এই জন্যে মানুষদেরকে অস্বসা দিয়ে তেমন গুনাহ শয়তান করাইতে পারে না। এই জন্যেই সিস্টেমিক
সিস্টেমের মধ্যে এটা রমজানে নামাজের সংখ্যা বেশি, রমজানে জিকির করেনওয়ালাদের সংখ্যা বেশি, রমজানে বন্দিগি করেনওয়ালাদের সংখ্যা বেশি, রমজানে সাদকা দেনওয়ালাদের সংখ্যা বেশি। যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের সংখ্যা অন্যান্য মাসের তুলনায় রমজানে কম হয় না বেশি হয়? আপনি কি এটা উপলব্ধি করতে পেরেছেন? এটাকে উপলব্ধি করা যায় না? দেখা যায় না? বোঝা যায় না? অবশ্যই বোঝা যায়। আর রমজান মাসে বড় বড় শয়তান তো বাধা, ওই শয়তানের দায়িত্ব নেয় মানুষরূপী কিছু শয়তান। এরা শয়তানের দায়িত্ব নিয়ে সারাদিন মানুষ কত কষ্ট করে রোজা রাখে, এরা সিন্ডিকেট করে কৃত্রিমভাবে লাখো কোটি রোজাদারকে কষ্ট দেওয়ার জন্য পণ্যের দামগুলো বাড়িয়ে দেয়। রমজানে এদের চাইতে বড় শয়তান অন্তত বাংলাদেশ আর হইতে পারে না। ঠিক না বেটি কথা বলেন? রমজানে কেন ভাই? সব দেশেই তো রমজানের একটা বারাকাত পাই আমরা। এই কাজগুলো করা উচিত নয়। রমজানে উদারতার বক্ষকে প্রশস্ত করে দেওয়ার দরকার। সেই জায়গায় সেটা না করে 2 টাকা লাভ, 2 টাকা না করে 1 টাকা করলেও তো এই 1 টাকাটা আমার ভাইদের মধ্যে ভাগ হইতেছে না? ইনসাফটা, মানবতাটা। কিন্তু সেখানে না করে রমজানের আগে লাভ করতাম 2 টাকার জায়গায় 5 টাকা, রমজানে করি 20 টাকা। এটা কৃত্রিম ভাবে পণ্যের দাম বাড়িয়ে দেওয়া, এটা সিন্ডিকেট করা। বলবেন হুজুর এটা বললেন? নবীজি বলেছেন মানুষের খাদ্যের মধ্যে যারা সংকট তৈরি করে কৃত্রিম ভাবে হোক, গোপনীয় ভাবে হোক, স্টক করে হোক, সাইয়্যিদুল আম্বিয়া বলেছেন ওই কৃত্রিম ভাবে পণ্য সংকটকারীদের উপরে, দাম বাড়ানে ওয়ালাদের উপরে, গোপন স্টক করনে ওয়ালাদের উপরে আল্লাহ পাক লানত বর্ষণ করেন। নাউজুবিল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদদুয়া দিয়ে গেছেন। 5 নম্বর কি? 5 নম্বর হলো আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ায়ুগফারু লাহুম ফি আখিরি ইয়াউমিহি। সারা মাস রোজা রাখছে, আল্লাহ পাক প্রত্যেক দিনে একটা স্পেশাল পুরস্কার দিবেন। আর রমজানের শেষ দিনে আল্লাহ পাক তাকে আল্লাহ বোনাস দিবেন, তাকে প্রাপ্তিটা আরো খুশি হয়ে দিবেন। হাদিসের মধ্যে এসছে আল্লাহ পাক বান্দাদেরকে স্পেশাল ভাবে রমজানের শেষ দিনে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। বুখারীর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা। ঈমানের সাথে সওয়াব পাওয়ার আশায় কেউ যদি রমজান মাসে রোজা রাখে, আল্লাহ পাক তার পিছলা জীবনের সব গুনাহ মাফ করে দেন। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। রমজান মাসের স্পেশাল তারাবির নামাজ কোনো বান্দা যদি পড়ে সওয়াব পাওয়ার আশায় ঈমানের সাথে, বুখারীর হাদিস, আবু হুরায়রার বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। তারাবির নামাজ 20 রাকাত নবী জীবনের আমল, মক্কা মদিনা 1400 বছরের আমল। 8 রাকাত তারাবি বলে যে বিভ্রান্তি আমরা সমাজে সৃষ্টি করছি, ইতিপূর্বে এই মেম্বারে, এই মসজিদের আঙ্গিনে আমার অনেক লেকচার এটা আছে। নতুন মুসলমান হইতে যাবেন না। ইসলাম নবীর দেওয়া, আল্লাহর দেওয়া। সাহাবায়ে কেরামদের প্রদর্শনী পথেই আমাদের মুক্তি এবং কামিয়াবি। নিজে বুঝলাম, নিজের বুঝ না, নিজের বুঝ হয় তরমুজ। দিন নিজের বুঝ দিয়ে বোঝা যায় না। ঠিক না বেটি কথা বলেন? দিন বুঝতে হবে নবীর দিয়ে, সাহাবায়ে কেরামের জীবনী দিয়ে, সাহাবায়ে কেরামের জীবনী, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুফাসসিরিনদের বক্তব্যের দ্বারা দিন আমাদেরকে বুঝতে হবে। তারাবির নামাজ 20 রাকাত পড়লে 20 রাকাত সুন্নতে মুআক্কাদার সওয়াব পাওয়া যাবে। 2 রাকাত পড়ে চলে গেলাম, 18 রাকাত না পড়ার গুনাহগার হইলাম। 10 রাকাত পড়ে চলে গেলাম, 10 রাকাত না পড়ার গুনাহগার হইলাম। 8 রাকাত পড়ে চলে গেলাম,
আর 12 রাকাত না পড়ার গুনাহে গুনাহগার হইলাম। কেউ 18 রাকাত পড়লো, 2 রাকাত পড়লো না, 18 রাকাতের সওয়াব পাইল, 2 রাকাত না পড়ার গুনাহ তার হইল। কেউ একদম 20 রাকাত পড়লই না, মসজিদে আসলো না, 20 রাকাত তারাবির নামাজ না পড়ার কারণে, সুন্নতে মুআক্কাদা তরক করার কারণে তার 20 রাকাতের গুনাহ তার আমলনামায় হইল। বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। ইমাম আজম বলেছেন তারাবি 20 রাকাত, ইমাম মালিক বলেছেন মাযহাবের ইমাম তারাবি 20 রাকাত, ইমাম শাফি বলেছেন তারাবি 20 রাকাত, ওমর পড়েছেন তারাবি 20 রাকাত, আলী পড়েছেন তারাবি 20 রাকাত। আর মিয়া তুমি আমি কে? তুমি আমি কে? কোন দেশের বুজুর্গ আসছি? এগুলো কিন্তু কোনোভাবে কি নয়, এগুলো উচিত নয়। তারাবি কয় রাকাত? আবার বলেন কয় রাকাত? 20 রাকাত তারাবি। মহিলারা ঘরে পড়বে, পুরুষরা জামাতের সাথে 20 রাকাত তারাবি পড়া সুন্নতে মুআক্কাদা। এরপরে হলো যার যত রাকাত পড়া চলে যেতে মন চায়, তার ঈমান তার কাছে, তার আমল তার কাছে। কেউ যদি নাও পড়ে এটার হিসাব তার কাছে, ঠিক না? আজকে জুমার দিন বহু মানুষ তো আসে নাই, আপনারা তো আসছেন, আপনারা তো কামিয়াব। যারা আসে নাই তারা নাকাম, অকৃতকার্য। জুমার দিনও নামাজ পড়ে না, জুমার নামাজ। এইরকম নাম কেউ আসতে মুসলমান আছে না নাই? কথা বলেন। আল্লাহ পাক হেফাজত করুক। লাগাতার 3 জুমা যদি কেউ ছেড়ে দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার বুকের উপরে আল্লাহ পাক মুনাফিকের সিলমোহর তার বুকের মধ্যে মেরে দেয়। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। এই জন্যে আমরা রমজান মাসে যত আমল আছে, জিকির, তিলাওয়াত, সাদকা, দান, এই আমলগুলো আমরা বেশি করে করব। হাদিসের মধ্যে যেটা আসছে, আমার উম্মতরা 4 কাজ বেশি করে করবা। এই 4 কাজ না করলে কোনো উপায় নাই। 2 কাজ করলে আল্লাহ খুশি হবে, আর 2 কাজ না করলে আল্লাহ পাক অসন্তুষ্ট হবে, তোমাদের উপায় নাই। যে 2 কাজ আল্লাহ খুশি হয়, 1 নম্বর, পূর্ণ রমজান মাসে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। পারবো না? এ কালিমা মুখস্থ নাই এমন কেউ আছি? 2 নম্বরে বেশি বেশি করে ইস্তেগফার পড়বা, আল্লাহর কাছে মাপ চাইবা। এই 2 কাজ রমজান স্পেশাল, কেউ যদি বেশি করে আল্লাহ খুশি হয়ে যান। আর 2 কাজ না করলে উপায় নেই। দুনিয়াতে ছিলাম না, আসছি, থাকবো না, অনন্তকালীন একটা জীবন আছে। আল্লাহর রাসূল বলছেন আল্লাহর কাছে এই মাসে বেশি বেশি জান্নাত চাও আর বেশি বেশি জাহান্নাম থেকে পানাহ চাও। এই 2টা কাজ করতে পারবো না? মোট কয়টা বললাম? 4টা। আল্লাহ পাকে 4টার উপর আমল করার তৌফিক দান করুক। যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। রোজার মাকসাদ মুত্তাকি হওয়া, আল্লাহওয়ালা হওয়া, বুজুর্গ হওয়া, দিন প্রেমিক হওয়া, দিনদার হওয়া। রোজা রেখে এমন কোনো কাজ করব না যেই রোজা রাখলে না রাখলে দুটোটাই বরাবর। সারাদিন কাজ করলাম, দিন শেষে মালিকের কাছে গেলাম, টাকা দেন। মালিক বলছে বেটা তোকে আনছিলাম গড়াইতে, উল্টা তুই ভাঙলি, টাকা তো জরিমানা উল্টা তুই দিয়া যাবি। আচ্ছা, এই কথা শুনলে শ্রমিকের মন খারাপ লাগবে না ভাল লাগবে? সারাদিন রোজা রাখলেন আপনি, নফসকে কষ্ট দিলাম, দিন শেষে এটার কোনো ফলাফল নাই, তাহলে এই রোজার কোনো দাম নাই। এই ফলাফলহীন রোজা সেটা যে রোজা রেখে চোখ হারাম জিনিস থেকে হেফাজত করে না। রমজান মাস স্পেশাল রোজা রেখে কোনো পরনারী দেখা যাবে না। আপন চাচি, আপন চাচতো ভাই, এটা কাছ থেকে দূরে যায় আর কি। চাচতো বোন, চাচতো ভাই, ফুফাতো বোন, যাদেরকে দেখা শরীয়ত হারাম করছে, ইভেন ভাবি, ইনাদেরকে রোজা রাখা তো ঘরোয়া পরিবেশে যদি এদের সাথেও পর্দা মেনটেন করা না হয়, ওই রোজাদারের রোজা রাখা না রাখা বরাবর। আর রাস্তায় যে সমস্ত বেপর্দায় নারীরা চলাফেরা করে, আচানক পড়ে গেলে দৃষ্টি ফিরায় নিব আল্লাহর, এটার কোনো গুনাহ লিখবে না, কিন্তু তার দিকে দিলের তাড়নায় তাকানো এটা হারাম। এই যে মোবাইলের ভিতরে রমজানে দেখতেছি আর নারীর ফটো দেখতেছি, এই রোজার কোনো দাম নেই, ঠিক না? রমজান মাসে রোজা রেখে গান শুনতেছি, এই রোজার কোনো দাম নাই। রমজান মাসে স্পেশাল জবান, চোখ, কান, এই জাতীয় বডি যা আছে, রমজান মাসে আমরা সবাই স্পেশাল ভাবে হেফাজত করার গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুক। সবাই বলুন আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।